হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি এক্সেল একটা নতুন ফর্মুলা নিয়ে, যেখানে আমরা দেখাবো যে টেক্সট এর নাম্বারকে নাম্বার যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা কিভাবে সেপারেট করব, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সেলে ওটাকে আমরা শো করব, সেটাই আজকে আমরা দেখাবো। চলো তাহলে ডাইরেক্ট আমরা এক্সেল শিটে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি এক্সেল শিটে চলে এসেছি। যেখানে দেখো আমি প্রথমে প্রোডাক্ট কোড, তারপর লেটার, তারপর নাম্বারস, মিডিল, প্রোডাক্ট কোড মানে পাঁচটা আমরা কলম নিয়ে নিয়েছি পরপর পরপর। যেখানে প্রোডাক্ট কোডে আমরা কি করেছি, টেক্সট, নর্মাল টেক্সট যেটা হয়ে থাকে মানে ক্যারেক্টার এবং নাম্বার। দেখো প্রথমে তিনটে ডিজিট ক্যারেক্টার রয়েছে, তারপরে ছটা ডিজিট আমাদের নাম্বার রয়েছে। এইবার এই যে সিরিজটা, এই টেক্সটটাকে আমরা কিভাবে সেপারেট সেপারেট ভাবে আমরা এখানে সেলে দেখাতে পারি আমাদের প্রয়োজনীয়তা হিসাবে, সেটাই আজকে আমরা দেখাবো। যেরকম দেখো, এখানে প্রথমে দেওয়া আছে লেটার্স। ঠিক আছে, লেটার্স যদি আমরা চাই যে প্রথমে এবিজি যে লেখা আছে এই সেলটাতে, পার্টিকুলার যে এই সেলটাতে, যে এবিজি 224455, আমি এবিজিটাকে আলাদা কিভাবে করবো, তাহলে সেটা আমরা দেখি। ইকুয়াল টু লেফট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা কি করব, প্রোডাক্ট কোড মানে সেল নাম্বারে চলে যাবো D5, ঠিক আছে, কমা 3। যেহেতু ক্যারেক্টারটা এবিজি 1 2 3 3 নম্বর পর্যন্ত রয়েছে, সেই জন্য আমরা 3 নম্বর পর্যন্ত নেব। ঠিক আছে, এবার ব্র্যাকেট ক্লোজ, দেখো এবিজি বলে চলে যাবে। ঠিক আছে, এটা যদি আমি ড্রিল ডাউন করি, তাহলে দেখো পরপর পরপর আমার যত নিচে পরপর পরপর যেগুলো ক্যারেক্টার গুলো রয়েছে, প্রথম ফার্স্ট তিনটে ডিজিট আমাদের কিন্তু ক্যারেক্টার গুলো কিন্তু নিয়ে নিয়েছে। এরপরে আমরা কি কি নেব, নাম্বার। নাম্বার পরপর দেখো 1 2 3 এবিজির আছে, এবিজির পরে কিন্তু ছখানা ডিজিট নাম্বার রয়েছে। সেই ছটা ডিজিট, এই ছটা ডিজিট 224455, এটা কিভাবে আলাদা করব, তাহলে আমরা কি করব, প্রথমে দেবো রাইট, ইকুয়াল টু রাইট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার চলে যাব প্রোডাক্ট সেল নাম্বার D5, কমা, তারপর কি লিখবো, ওখানে যেমন 3 দিয়েছে না, এখানে কি লিখবো, 6। ঠিক আছে, মানে রাইটের দিক থেকে 6, ছটা ডিজিট আমরা কাটবো ওখান থেকে। কাটলেই দেখো আমাদেরকে 224455 পরপর কিন্তু ডিজিট চলে এসছে, মানে পুরো যে নাম্বারটা পুরো কিন্তু চলে এসছে। এবার যদি আমরা ড্রিল ডাউন করি, দেখো অটোমেটিক যে কটা নাম্বার রয়েছে আমরা সাজিয়েছিলাম, সে কটা নাম্বার কিন্তু পরপর পরপর চলে এসছে। ঠিক আছে, তাহলে লেটার আর নাম্বার দুটো আমরা সেপারেট করতে পারা শিখে গেলাম। এরপরে আমরা কি শিখবো, যে ধরো কেউ বললো যে এর মধ্যে থেকে আমাদের মিড এর কোনো কিছু আমাদেরকে বার করতে হবে, হয়তো ধরে নাও G224, G224 এইটুকু, কিংবা হয়তো BG22, এরকম যদি কেউ মিডিল থেকে কেউ কিছু যদি বার করতে চায়, তখন সেটা কিভাবে বার করবো, তখন কি করবো, ইকুয়াল টু মিড, ডি, মিড ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার দেবো কমা 3, 5। এর মানে হচ্ছে মিড থেকে 3 নম্বরের 3 থেকে 5 পর্যন্ত আমরা যত ক্যারেক্টার কিংবা নাম্বার যাই থাকুক না কেন সব কিন্তু চলে আসবে। দেখো, এই যে 3, জি আসছে, G2244 পর্যন্ত 5 হচ্ছে, এখানে দেখো তাই নিয়েছি কিন্তু G2244। এটাই যদি ড্রিল ডাউন করি, দেখো অটোমেটিক সব কিন্তু চলে যাবে। এইবার এখানে দেখো দুখানা প্রোডাক্ট কোড আমি এখানে দিয়েছি। এবার কারণটা আমি বলে দিচ্ছি কেন আমি দুখানা প্রোডাক্ট কোডে আমি ফর্মুলা এখানে দু ধরনের আমি দেখাতে পারি, সেই জন্য আমি দুখানা প্রোডাক্ট এখানে কলম বানিয়েছি। প্রথমের কলমটা যেটা আছে, আমরা কি করব, এই যে লেটার আর নাম্বার এই দুটো সিরিজকে আমরা কিভাবে একসঙ্গে করব সেটা আমরা দেখাবো। তাহলে কি করব, এখানে ইকুয়াল টু কনক্যাটিনেট বলে একটা ফর্মুলা রয়েছে, ক্যাটিনেট। এই দেখো কন সিএ লিখেছি, পরপর চলে এসেছে দ্বিতীয় নম্বর কনক্যাটিনেট, কনক্যাটিনেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন,
এবার কি করব, লেটার আর নাম্বার, দুটোকে আমি যেই জয়েন করলাম, E5 আর F5, কমা দিয়ে F5 ব্র্যাকেট ক্লোজ যেই করলাম, দেখো অটোমেটিক যে দুটো নাম্বারকে আমরা সেপারেট করেছিলাম সেটা কিন্তু জয়েন হয়ে গেল আবার। মানে প্রথমে যেটা আমরা প্রথম টেক্সটটা রেখেছি সেটা কিন্তু আবার চলে এলো সেম ভাবে। ঠিক আছে, এটা আবার ড্রিল ডাউন করলাম, দেখো পুরোপুরি পরপর কিন্তু চলে এলো। ঠিক আছে, এবার প্রোডাক্ট কোড আরেক ভাবে আমরা করতে পারি, যেটা কনক্যাটিনেট ফর্মুলা ছাড়াই হতে পারে নর্মাল ভাবে। সেটা কি করে হতে পারে, ইকুয়াল টু, কোন সেলে চলে যাবে, E5, এবার কি দেবো, এন্ড। ঠিক আছে, এন্ড দেওয়ার পরে কি দেবো, F5, F5 দেওয়ার পরে কিছু না, এন্টার, ব্যাস। দেখো অটোমেটিক একই একই কিন্তু চলে এলো, কিন্তু কনক্যাটিনেটে যা এসেছিল এরকম ফর্মুলাতেও একই এসছে, এটা আরো সিম্পল। ঠিক আছে, এটাও যদি ড্রিল ডাউন করি, দেখো অটোমেটিক কিন্তু সব অ্যাজ পার সিমিলার, যে ফার্স্ট যে সেলটা সেরকম সব কিছু নিয়ে নিয়েছে ওরকম ভাবে। ঠিক আছে, সুতরাং এভাবেই আমরা সেপারেটিং টেক্সট অন সিমেট্রিক্যাল ডেটা, এরকম ভাবে সেপারেট সেপারেট ভাবে কিভাবে আমি নাম্বার ডেটার সব আলাদা করতে পারি, সেটা আজকে আমরা দেখে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো বেশি বেশি করে, যেন আরো সবাই শিখতে পারে এরকম এক্সেলে আরো ডেটা, এক্সেলে আরো ফর্মুলা, আরো এরকম ভাবে আরো আমরা আগামীকালে আমি নিয়ে আসবো। অবশ্যই কিন্তু তোমরা দেখো আর পাশে দেখো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।